মার্কিন যুক্তরাষ্ট্র এখন প্রকাশ্যেই বলছে যে তাদের লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা কমানো, কিন্তু তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যেন আমেরিকার এমন প্রত্যাশাকে কঠিন থেকে কঠিনতর করে তুলছে। দখলকৃত গোলান মালভূমিতে 12 জন নিহত হওয়ার ঘটনায় ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করার ঠিক 2 দিন পর হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেন। তবে তিনি জোর দিয়ে এও বলেছিলেন যে ওয়াশিংটন এখনও আঞ্চলিক উত্তেজনার প্রশমন চায়। কির্বি বলেছিলেন, তারা বিশ্বাস করেন যে এটি কূটনৈতিক সমাধানের জন্য এখনো সময় এবং জায়গা রেখেছে। ইসরায়েল পরবর্তী পদক্ষেপ কি হবে এবং এটি একটি দীর্ঘ আশঙ্কিত সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করবে কিনা তা নিয়ে চিন্তাভাবনা করা শুরু হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলার পর এবং গাজা যুদ্ধের শুরুতে তেল আবিবকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যে বাহিনী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপরও তারা প্রকাশ্যে বলেছে যে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধে ছড়িয়ে পড়ুক তা চায় না। মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক বিশ্ব সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা প্রত্যক্ষ করেছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়া বা সংঘাতের আশঙ্কা শুরু হয় তখন থেকেই, যখন বিশেষ করে ইসরায়েল গত এপ্রিলে দামেস্কে তেহরানের কনসুলেটে 2 ইরানি জেনারেলকে হত্যা করেছিল। এর জবাবে ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনা ঠেকাতে এবং লেবাননে হিজবুল্লাহর উপর পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার ঠেকাতে কাজ করছে। বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে একটি, যদিও তাদের এই পদক্ষেপ গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি বাধার সম্মুখীন হয়েছে বলেই মনে করা হচ্ছে। এখন তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে নির্মমভাবে হত্যা ও বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শকরকে হত্যার পর যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য হাসিলের জায়গা থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইউএস প্রোগ্রামে একজন সিনিয়র উপদেষ্টা ব্রায়ান ফিনুকেন আল জাজিরাকে বলেন যে গাজায় যুদ্ধবিরতির পর আঞ্চলিক ডি-এসকেলেশন শেষ পর্যন্ত আবির্ভূত হবে। তিনি বলেন, আপনি যদি এই অঞ্চলে আরও উত্তেজনা এড়াতে চান যার মধ্যে মার্কিন সৈন্যরা জড়িত থাকে, তাহলে আপনাকে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতেই হবে। ইয়েমেনে হুথিদের সাথে হিজবুল্লাহর সাথে পরিস্থিতি শান্ত করার জন্য এবং সিরিয়া ও ইরাকে মার্কিন সৈন্যদের ওপর হামলা অব্যাহত রাখার জন্য এটিই প্রয়োজনীয়। ফিনুকেন বিশ্বাস করেন যে সাম্প্রতিক হামলাগুলো মার্কিন দুতিয়ালিতে যুদ্ধবিরতির বর্তমান সম্ভাবনাগুলো স্বল্প মেয়াদে লাইনচ্যুত না হলেও জটিল হয়ে পড়েছে। অনেকেই মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন একটি সংঘাতে যুদ্ধবিরতি অর্জনের চেষ্টা করতে আসে তখন আরও বেশি কিছু করতে পারে তারা। যেখানে তার মিত্র ইসরায়েল প্রায় 40,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, ইতোমধ্যে একটি অস্থিতিশীল অঞ্চলে আগুন দেওয়ারও হুমকি দিয়েছে। ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও এর অ্যাডভোকেসি ডিরেক্টর রায়েদ জারার বলেছেন যে আমরা সত্যিই মার্কিন যুক্তরাষ্ট্রকে ডি-এসকেলেশনের জন্য চাপ দিতে দেখিনি। মার্কিন নীতি মার্কিন পদক্ষেপের বিরোধিতা করে। তারা অস্ত্র সরবরাহ বন্ধ করে সহজেই এই ধরনের ডি-এসকেলেশন এবং যুদ্ধবিরতির নীতিগুলো প্রয়োগ করতে পারত। এমনটি করলে কয়েক মাস আগেই যুদ্ধবিরতির পথে এগোনো যেত। জারার আরও বলেন, ইসরায়েল মার্কিন অস্ত্র ছাড়া, মার্কিন রাজনৈতিক সমর্থন ছাড়া, মার্কিন সামরিক সহায়তা ছাড়া এবং মার্কিন গোয়েন্দা সহায়তা ছাড়া এই সমস্ত দেশে আক্রমণ করতেই পারত না। ইসরায়েলের এখন যা আছে এসব না থাকলে তাদের এই অঞ্চলকে আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ক্ষমতাও থাকবে না। হানিয়াকে হত্যার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন যে মার্কিন সরকার এই হত্যাকাণ্ড সম্পর্কে জানত না বা জড়িত ছিল না। এই ঘটনার প্রতিক্রিয়ায় কি ঘটতে পারে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে ব্লিংকেন বলেন, এটি অনুমান করা খুবই কঠিন এবং আমি বহু বছর ধরে শিখেছি যে একটি ঘটনা অন্য কিছুতে প্রভাব ফেলতে পারে, সে সম্পর্কে অনুমান করা ঠিক নয়। তাই এর অর্থ কি তিনি বলতে পারবেন না।
যদি হানিয়াকে হত্যার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে না জানে, তাহলে এই অঞ্চলে মার্কিন নেতৃত্বের অর্থ কী? এটা কি যুদ্ধবিরতি এবং একটি আঞ্চলিক যুদ্ধ এড়ানোর বিষয়ে মার্কিন পদক্ষেপগুলোর প্রতি ইসরায়েলের আপাত উপেক্ষা? এই বিষয়ে ফিনুকেন বলেন যে এটা নিশ্চিত যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের নেতা হিসেবে বিবেচনা করে না, বা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েল চলে এমনটাও না। তবু ইরান ও তার মিত্রদের ঠেকাতে সামরিক শক্তি এবং সমর্থন দিয়ে ইসরায়েলকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র, কিন্তু একই সাথে একটি আঞ্চলিক উত্তেজনাও এড়াতে চেয়েছিল তারা। গাজায় যুদ্ধবিরতি সফল করতে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন শুরু থেকে ভাবা উচিত। তারা নিছক বাগাড়ম্বর ছাড়িয়ে এই অঞ্চলকে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আমেরিকাও গত কয়েক মাস ধরে একটা টালমাটাল অবস্থানে রয়েছে। জারার বলেন, গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন নিশ্চিতভাবে এই অঞ্চলকে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং প্রভাব বিস্তারের ক্ষমতাকে প্রভাবিত করেছে। যুক্তরাষ্ট্র কোনো ধরনের নেতৃত্ব দেখাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে এই অঞ্চলে তার রাজনৈতিক প্রভাব হারিয়েছে এবং ইরাক যুদ্ধের পর এটি আরও কমে যাচ্ছে।